মা, সোহেল কোথায়? জানি না তো। সাহেব সাহেব, সাবা, সোহেল কি তোমার সাথে? না তো আন্টি। সৈরাজান সোহেল সাহেব, না হলে কিন্তু ওই ধর। সোহেলের ফোনটা বন্ধ পাচ্ছি কেন? কুদ্দুস আবার ওর সাথে কিছু করলো না তো? হ্যালো, হ্যালো হ্যালো আন্টি। বলো। আন্টি আন্টি, সোহেলের কি কোনো খোঁজ পাওয়া গেল? ওর জন্য খুব টেনশন হচ্ছে আন্টি। টেনশন করার তো কিছু নেই, কোনো কারণে হয়তো ফোনটা বন্ধ আছে, ও ঠিকই চলে আসবে। হ্যাঁ আন্টি, আন্টি প্লিজ সোহেল আসলে আমাকে একটু জানাবেন। জানাবো, রাখছি। এভাবে আর কতক্ষণ অপেক্ষা করব নবাবজাদাদের জন্য? তারা এক একজন দেরি করে বাড়ি ফিরবে আর ঘুম হারাম হবে আমাদের। সোহেলটা তো গেছেই গেছে, শরীফটা গিয়ে আরো ঝামেলা করলো। আর এই ঝামেলার খেসারত সবসময় আমাদেরকেই দিতে হয়। তুমি একটু চুপ করবে রোমানা, আমি আমার নিজের চিন্তায় মরছি, আর তুমি সারাক্ষণ খালি কানের কাছে ঘ্যানোর 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 করেই যাচ্ছ। এই বলো না, কি ভাবছো? কি ভাবছি শুনবে তুমি? একটা জিনিস খেয়াল করেছো রোমানা, ঠিক যে সময়টা থেকে রুকসানা এই বাড়িতে নেই, সেই সময়টা থেকে সোহেল এই বাড়িতে নেই। টাইমিংটা তুমি বুঝতে পারছো? তাতে কি যায় আসে? এরকম তো হতেই পারে। পারে না, যদিও সোহেল কাজের মেয়ের পেছনে পেছনে যায়, তাতে একটা কারণ আছে। কারণ? কারণ রুকসানাই যদি পালকি হয়। একদম ঠিক। আমার তো মনে হয় সাবার সাথে বিয়ে ঠিক হয়েছে বলে ওরা দুজন একসাথে পালিয়েছে। কি বলছো তুমি? ছি 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 ছি। এই বাড়ির মান সম্মান যাও বা একটু ছিল, এবার বোধহয় তাও যাবে। পালকির কথা তো কেউ জানবে না, সবাই জানবে বাড়ির কাজের মেয়ের সাথে সোহেল। না, আমি আর ভাবতে পারছি না। দুনিয়ায় এত এত মেয়ে থাকতে তোর কাজের মেয়ের সাথেই ভাগতে হলো? কি সব বাজে বাজে কথা বলছো তোমরা? কাকে কাজের মেয়ের কথা বলছো? হ্যাঁ, কে কাজের মেয়ে? ও এসেছিল এখানে শুধু দাদির সেবা করতে। তোমরা ওদের সরলতার সুযোগ নিয়ে ওকে এবারের কাজে মেয়ে বানিয়েছো। প্রতিনিয়ত মেয়েটা কত অন্যায় অপবাদ সহ্য করেছে, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তোমাদেরই ভালো চেয়েছিল, আর শেষ পর্যন্ত তোমরা ওর এই প্রতিদান দিলে। ছি, তোমাদের লজ্জা থাকা উচিত। আসলেই কি জানো,
তোমাদের যদি কাউকে কিছু বলতে হয় না, তোমরা নিজেদেরকেই বলো, অন্য কাউকে না। চুপ করো নাদিয়া, কিছু না বলতে বলতে তোমার বড় বার বেড়ে গেছে। নিজেদের লোকের পক্ষ না নিয়ে তুমি একটা কাজের মেয়ের পক্ষ নিচ্ছ। তাও যদি নিশ্চিত হতাম যে ও একটা কাজের মেয়ে, তা তো নয়। মানে? মানেটা হলো, তুমি যাকে কাজের মেয়ে বলছো সে হচ্ছে বোরকার আড়ালে পালকি। পালকি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় প্ল্যান নিয়ে এই বাড়িতে এসেছিল। এসেছিল বলছো কেন? কাজ হাসিল করে, সোহেলকে নিয়ে তো অলরেডি কেটে পড়েছে। পালকি মোটেও এরকম না। আর তোমরাই তো ভাবছো কেন? হ্যাঁ, রুকসানাই যদি পালকি হয়ে থাকে তাহলে তো সোহেলের প্রতি ওরই সবচেয়ে বেশি অধিকার, তাই না? কারণ সোহেল ওর স্বামী, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। তাই তো করছে, যা খুশি তাই করছে, পুরো পরিবারের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। শরীফ, সোহেলের কোনো খবর পেলি? না, আশেপাশে রাস্তা গলি সব জায়গায় খুঁজেছি, ভাইয়াকে কোথাও খুঁজে পাইনি। সোহেল সাহেব, আপনি কথা দিয়েছিলেন আমারে সব বিপদ থেকে রক্ষা করবেন। আপনি আপনার কথা রেখেছেন, কিন্তু আমি কি পারবো আপনারে রক্ষা করতে? বাহ, বাড়ির চেয়ারে বসার খুব ইচ্ছা তোমার না? এইসব আপনি কি বলতেছেন? মনের গোপন কথাটা বলে ফেললাম বুঝি। তোমাদের মতো কাজের মেয়ে
এর চেয়ে বেশি কি ভাবতে পারে বলো? যাও, এগুলো এক্ষুনি ধুয়ে নিয়ে আসো। এইগুলা না আবার কোত্থেকে আসলো? বারে, খুব তো প্রশ্ন করতে শিখে গেছো আজকাল। না, বলতেছিলাম কি, রান্নাঘরে আর এইখানে যা যা পেয়েছি সবই তো ধুয়ে দিয়েছি। তোমার এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে আমার মুখের উপর কথা বলছো তুমি? না না, আমি শুধু বলতেছিলাম। কিচ্ছু বলবে না তুমি। তোমাকে যা বলেছি তুমি তাই করবে। ও, তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজছি। শোনো, কাপড়গুলো ধরো, আজকে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখো, সকাল সকাল যত্ন করে কেচে দিলেই হবে। কিন্তু এর মধ্যে তো কিছু কাপড় পরাই হয়নি, আর কিছু কাপড় কালকেই ধুয়ে দেওয়া হয়েছে। কাপড় পরা হয়েছে না ধোয়া হয়েছে সেটা তোমার থেকে আমার জানতে হবে না, যা বলেছি তাই করো। দেখলে, সামান্য একটা কাজ দিতে ম্যাডামের মাথাটা কেমন হট হয়ে গেল। কাজেরও দেখেছি কি, সাবা বউ হয়ে আসুক না, একেবারে শিক্ষা দিয়ে দেবে। জীবনের সব আরামায়েশ না ছুটিয়ে দেবে। কি হবে কি হবে না সেটা বলা তোমার দায়িত্ব না ফুপু। দাঁড়াও রুকসানা, আমি এখন যা বলবো সেই কথাগুলো তোমারও শোনার দরকার আছে। তোমরা দুজন কোনোদিন তো এ বাড়িতে দেখলাম না জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে, আর এই সেই তোমরা এই রুকসানাকে এতগুলো কাজ দিচ্ছ। মেয়েটা মুখ ফুটে কোনো কথা বলে না বলে, তোমাদের কথার জবাব দেয় না বলে যা খুশি তা বলছো। লজ্জা করে না তোমাদের? সোহেল, আহা, খুব লেগেছে না? খুব লেগেছে। তোমরা যখন রুকসানাকে এই ধরনের কথা বলো তখন রুকসানারও লাগে। সেও একটা মানুষ, তোমাদের কথাটা মনে রাখা উচিত। আর গেল সাবার কথা। সাবার ভয় দেখাচ্ছ? শুধু সাবা কেন, পৃথিবীর আর কোনো শক্তির কোনো উপায় নেই এখন থেকে এই রুকসানার সাথে কোনো অন্যায় অত্যাচার অথবা তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। অন্তত যতদিন এই আমি সোহেল রহমান এই বাড়িতে বেঁচে আছি। শোনো রুকসানা, তুমি ওদের কথায় মন খারাপ করো না। দরকার পড়লে আমি তোমাকে দূরে অন্য কোথাও ভালো কোনো জায়গায় রেখে আসবো। অন্তত এ বাড়ির কালো ছায়া তোমার উপরে আমি পড়তে দেব না। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা চলে গেলে রুকসানাকে যে কাজগুলো করতে দিয়েছো সেগুলো কে করবে? কে করবে মানে? রুকসানা, একটু কষ্ট করে চাচির হাতে কাপড়গুলো দাও তো। যা বলছি তা করো। ফুপু, এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না। বাড়ির কাজগুলো আটকে থাকবে। না না, প্লেট আর বাটিগুলো জলদি হাতে নাও। না,
আমাদেরকে এইভাবে না বললেও পারতেন। পারতাম, কিন্তু এভাবে না বললে আমার তো কার্যসিদ্ধি হতো না, আর তাতে তোমার ভালো অথবা উত্তম কিছু হতো না। আমি তো আগেই বলেছি যে আমি আপনি বেঁচে থাকতে আমার কোনো অপমান হতে দেবেন না, এই তো। ইউ আর সো স্মার্ট। এনিওয়ে, আমার অনেক খিদা পেয়েছে, আমার কিছু খাবার দেবে প্লিজ? এইভাবে বলছেন কেন? আমি তো আপনার স্ত্রী না, আমি এই বাড়ির সামান্য একজন কাজের লোক। আপনি যা বলবেন আমি তাই করব। তুমি যে আমার কি সেটা না হয় আমরা খেতে খেতে ডিসকাস করে নেব না? এখন খাবারটা দাও প্লিজ। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবারটা আনতেছি। ডাক্তার সাহেব, আর চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আমার কাছে আল্লাহর পাঠানো ফেরেশতা। আপনার যে আমি কি বলে ধন্যবাদ দেব? আরে না না, ডাক্তার হিসেবে এটা তো আমার দায়িত্ব। শুনুন, আর একটু পরেই আপনি পেশেন্টের সঙ্গে দেখা করতে পারবেন। ও, তোমাদেরও তাহলে কিছু জানায়নি? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের খোঁজ পেলে আমি জানাবো। কিছু খোঁজ পেলি? ভাইয়া কাউকে কিচ্ছু জানায়নি। আচ্ছা ভাবি, আম্মু ড্যাড কোথায়? কাউকে দেখছি না যে। ও, ওনারা তো এখানেই ছিল, আমি ঘরে পাঠিয়েছি, একটু রেস্ট নিক। ভালোই করেছো, এত টেনশন করলে শেষে অসুস্থ হয়ে যাবে, তারপর আবার ওদের নিয়ে টানাটানি করতে হবে। থামবে তুমি? এমনিতেই এত ঝামেলা, সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে তুমি এসব শুরু করেছো। এখন তো দেখছি পুলিশে জানালেই ভালো হতো। আরে সাদি ভাই তো তাই চেয়েছিল। তো নাজিয়া ভাবেই তো রাজি হলো, বলো সকাল পর্যন্ত অপেক্ষা করতে। এখন সকাল হলে পুলিশে না গিয়ে তো কোনো উপায় নেই। ছি 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 ছি। এমন একটা দিনও কপালে ছিল, সোহেলের জন্য এই ফ্যামিলিকে শেষ পর্যন্ত থানা পুলিশও দেখতে হলো। কিছু হওয়ার আগে এসব ছোটখাটো ব্যাপারগুলোকে এত বড় করে দেখো না তো। আমি কিছু বললেই তো দোষ। হ্যালো 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 শরীফ, আমি সাবা। ও, আন্টির ফোন বিজি পেলাম, তাই তোমাকে কল দিলাম। আচ্ছা শরীফ, সোহেলের কোনো খবর পাওয়া গেছে? না, ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখনো কেন ফিরেনি? খারাপ কিছু হয়নি তো?
খারাপ কিছু হলে তোমার কি? আমার কি মানে? ভাইয়ার এই অবস্থার জন্য যদি কারো দায় থাকে সেটা হচ্ছে তুমি। তুমি সাবা আপু, তুমি যদি ভাইয়ার জীবনে না আসতে তাহলে সব ঠিক থাকতো। ভাইয়া, আমরা, এই পরিবারের প্রত্যেকটা মানুষ সুখে থাকতো। মুখ সামলে কথা বলো শরীফ। ডোন্ট ফরগেট তুমি তোমার হবু ভাবির সাথে কথা বলছো। একবার তোমাদের বাড়িতে বউ হয়ে ঢুকেনি, তারপর তোমাকে আর তোমার ভাইয়াকে আদব কায়দা শেখাবো। তুমি শেখাবে আদব আমাদের? আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম সাবা আপু, তুমি কোনোদিনই এই বাড়ির বউ হয়ে আসতে পারবে না, কোনোদিনও না। কারণ এই বাড়ির বউ একজনই, আর সেটা হলো পালকি ভাবি। ডাক্তার সাহেব, আব্বার অবস্থা এখন কেমন? না না, এখন বলা যায় সুস্থই, কিন্তু আমি বুঝতে পারছি না আব্দুল ভাইয়ের প্রেশারটা হঠাৎ করে এত ডাউন হয়ে গেল কেন? এখন আর ভয়ের কিছু নাই তো? না, ভয়ের কিছু নাই, ওষুধটা কাজ করছে, এটাই বড় কথা। তবে যাই হোক, ব্যাপারটা একদমই স্বাভাবিক না। যাই হোক, এখন ওনার বিশ্রাম দরকার, আর খাওয়া দাওয়া অনিয়ম করা যাবে না একদমই। চিন্তা করিস না, আমি এখন যাই, সব ঠিক হয়ে যাবে। বুবা এত দেরি করতেছে কেন? এখনো আসলো না? এতক্ষণে তো চলে আসার কথা। আমি যাই, আগায় যাই, দেখে আসি। যা দেখ গিয়া, কেউ আসবো না। তোর বোন পালকি এখন সোজা দোজকে যাবে, আর তোর মা কুদ্দুসের টাকাটা পাইলেই এই সংসার ছাইরা পলাইয়া অনেক দূরে চইলা যাইব। হ্যালো। হ্যাঁ কুদ্দুস, আমার কাজ কত দূর? আরে জিনা, কুদ্দুস না, উস্তাদ তো হাসপাতালে। হসপিটালে মানে? আরে একটা অপারেশন করতে গিয়ে গাবল হয়ে গেছে, এটার লাইগা। আর যে মেয়েটাকে ও ধরতে গিয়েছিল সেটার খবর কি? আরে আমি এত কিছু জানি না, ফোন রাখেন তো, আমি খুব দৌড়ের পেছি। কুদ্দুসের সাথে আবার কোন ষড়যন্ত্রে মেতেছো তুমি? একটা ফোন কর
নিশ্চয়ই। হ্যালো, কে বলছেন? শরীফ। ভাবি? শরীফ, তুমি শুনতে পাচ্ছ? ভাবি, আমি শুনতে পাচ্ছি। কি হয়েছে তোমার? তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কোথায়, কিভাবে? তুমি এখান থেকে পালিয়ে যাও, যত দূরে পারো পালিয়ে যাও, যাও। ও মাই গড! শরীফ, তুমি কোনো চিন্তা করো না। তোমার ভাই এখন ভালো আছে, সুস্থ আছে। শরীফ, সোহেল সাহেবের চিকিৎসায় অনেক টাকা বিল এসেছে। তুমি তো আমার অবস্থা জানোই, এত টাকা বিল দেওয়ার সামর্থ্য আমার নেই। তুমি যদি পারো তাহলে এসে বিলটা একটু দিয়ে যাও, আর সোহেল সাহেবকেও নিয়ে যাও। আমারে এখন যেতে হবে। আবার কোথায় যাবে তুমি? আব্বার শরীরটা খুব খারাপ, আব্বার একটু দেখতে যাব। এতক্ষণ যখন ছিলে আর একটু সময় থাকো ভাইয়ের পাশে প্লিজ। আমি এক্ষুনি আসছি। আচ্ছা। কুদ্দুসের সাথে আবার কোন ষড়যন্ত্রে মেতেছো তুমি? কি হলো, বললে না যে? কুদ্দুসের সাথে তোমার কি? আমি 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 আবার আমার এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে তোমার কোনো ষড়যন্ত্রে সোহেল আবার সমস্যায় পড়েনি তো? শোনো, একবার ভুল করেও তোমার শিক্ষা হয়নি, মনে রেখো, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। ড্যাড, আমি ভাইকে খুঁজে পেয়েছি। কোথায়? কোথায় আছে আমার সোহেল? কেমন আছে? কি হয়েছে ওর? কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি এক্ষুনি যাচ্ছি ভাইকে আনতে, কিন্তু আমার বেশ কিছু টাকা লাগবে। টাকা যত লাগে আমি দেব, তুই শুধু সোহেলকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। তাড়াতাড়ি। আমি দিচ্ছি। কোথায় কোথায় সোহেল? ড্যাড, আমি এখন কিচ্ছু জানি না, আমি ফিরে এসে সব বলছি। এই যে টাকা। এই যে শরীফ, দাঁড়া, আমিও তোর সাথে যাব। না ড্যাড, তুমি আমার কাছে থাকো, আমি ভাইকে নিয়ে আসছি।
বুবু তুমি বুবু কই তুমি তুমি এখন আসলা না কেন একটা খবরও দাও নাই আমি আসতে পারি নাই ওই কুদ্দুস কুদ্দুস কি করছে কুদ্দুস মিয়া আমারে মারতে গেছিল হায় হায় এটা তুমি কি কও তোমার কিছু হয় নাই তো তুমি ভালো আছো তো আমার কিছু হয় নাই কিন্তু 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 কি সোহেল সাহেব কি হয়েছে দুলা ভাইয়ের উনি জীবন বাজি রেখে আমারে বাঁচাইছে কিন্তু মাথায় না খুব ব্যথা পাইছে রে খারাপ কিছু হয় নাই তো না না খারাপ কিছু হয় নাই এখন ভালো যাক আল্লাহ হালা হালা বাতাইছে তোমার কিছু হয় নাই কিন্তু আব্বা আব্বা কেমন আছে আব্বারে না তুমি একদম ভাইবো না আব্বা এখন ভালো আছে তুমি দুলা ভাইয়ের লগেই থাকো শরীফ হাসপাতালে চলে আসলে আমি আব্বারে দেখতে চলে যাব ফুলকি এখন আমি রাখি রে আইসা এইটা কি হইল পালকি অনেক বাচ্চা আছে কেমনে আমার তো সব তছনছ হয়ে গেল আল্লাহ তোমারে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার দোয়া শুনেছো আমার সবচেয়ে প্রিয় দুইজন মানুষরে তুমি সুস্থ করে তুলছো কি হয়েছে না না কিছু হয়নি এখন কেমন লাগছে জীবনের সবচাইতে সুখের সময় কাটাচ্ছি অভিমানগুলোর সন্ধ্যা হয় লাল লাল আকাশটা কালচে হয় অভিমানগুলোর সন্ধ্যা হয় লাল লাল আকাশটা কালচে আমার জীবনের সবচেয়ে বড় নাটকের অবসান হবে আজ শেষ হবে রহমান পরিবারের যত গ্লানি যত কষ্ট অশান্তির সব দিন এই পরিবার অনেকদিন ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে এই অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন অনেক আলো ভুবন ভরা আলো